আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলামিন এমকে টিভি 4 থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে এক ভাই কমেন্ট করছিলেন যে একটা এসি কিভাবে সার্ভিসিং করে। আজকে আপনাদেরকে দেখাবো একটা এসি খুলে কিভাবে সার্ভিসিং করে এবং কেন এসির ভিতরে শব্দ হয়। আপনি দেখবেন প্রায় সময় তলব আসে যে এসির ভিতরে কেন শব্দ দেয়, এসিটা কাইপা উড়ে এবং শব্দ হয় কেন, এই কোন কারণে শব্দ হয় এবং কিভাবে এই শব্দটা আপনারা বন্ধ করবেন, আজকে আমি পার্ট বাই পার্ট এগুলো খুলে আপনাদেরকে আমি দেখাবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, আর যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে ভিডিওর কিছুই বুঝবেন না। পুরা কাজটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এটা একটা জামিল এসি। তো এখন কাজটা শুরু করব। যে সর্বপ্রথম আমি কি কাজটা করতেছি আপনারা দেখেন। সর্বপ্রথম যে এই কভারটা খুলে ফেলব। কিভাবে খুলবেন দেখেন, এখানে একটা নাট থাকবে, এই জায়গায় একটা নাট এবং এই জায়গায় একটা নাট। তারপরে উপরে কভারটা খোলো, উপরটা এনে খোলো খোলো। তারপরে দেখেন অনেকে যে ভুলটা করেন, নিচের নাটগুলো খুললা টানাটানি করেন। টানাটানি করলে কি হয়, এখানে একটা নাট থাকে, এই নাটটা যদি না খোলেন জিনিসটা ভেঙে যাবে। এখানে একটা নাট থাকবে, তারপর আরেকটা নাট থাকবে আরেকটা জায়গায়। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই জায়গায়। তো এই নাটগুলো যদি খুলেন তাহলে এটা অটোমেটিকলি উপরের দিকে উঠে পড়বে। উঠে ফেলেন। দেখেন এখন নাট আমার আপনার ভিডিওর স্বার্থে আমি আগের থেকে নাট খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন পুরাটাই উইটে গেল। এখন তারপরে কি করবেন দেখেন, এই যে এটা ড্রেন, এটা হচ্ছে ড্রেন। এই ড্রেনটা আমি খুলে নেব। ড্রেনটা খুলতে গেলে কি করতে হবে দেখেন, ওই যে দেখায় এখানে একটা নাট, এই নাটটা সর্বপ্রথম ড্রেনের এই নাটটা খুলবেন। তারপরে কি করতে হবে, এখানে দুইটা নাট থাকবে, দুই জায়গায় দুইটা নাট থাকবে, এই দুইটা নাট খুলতে হবে। এই দুইটা নাট খুলবেন, খোলার পরে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠাইবেন। উঠান, আস্তে আস্তে উপরের দিকে উঠান। হ্যাঁ, আস্তে আস্তে উপরের দিকে উঠাইবেন। উঠানোর পরে দেখেন এই জিনিসটা সব খুব সতর্ক রাখবেন, এই জিনিসটা যেন ভেঙে না যায়। এই জিনিসটা যদি এখান থেকে ভেঙে যায় তাহলে এটা খারাপ হয়ে যাবে, এটা খারাপ হয়ে যাবে। তো এটা হচ্ছে এই ড্রেন লাইনটা খোলার সিস্টেম। তখন পুরোটা আলাদা করে আলাদা করেন, আলাদা করেন, আলাদা করে সাইডে রাখেন, সাইডে রাখেন, ভাঙে না যায়, ওই ওই জায়গাটা ভাঙে না যায়, ফাঁকে রাখেন। এখন আমি আপনাদেরকে দেখাই, আপনারা জানেন এটা একটা কন্ডেন্সার। এই যে ক্যাপিলারিগুলো, এগুলা আপনারা যখন এইগুলো পুরোটা খুলবেন এই ক্যাপিলারিগুলো চেক দিবেন, কোনো জায়গায় লিক টিক হয়ে যাবে কি না, বা কোনো স্ক্রুড্রাইভারের গোতা লাগা অনেক সময় লিক হয়ে যায়। তো দেখেন একটা ব্লোয়ার যখন প্রচুর পরিমাণ ময়লা ধরে, এই ব্লোয়ারটা যখন এভাবে ঘুরবে তখন এই ব্লোয়ারে ময়লা ধরবে, দেখেন বালু। তখন আপনি কি করবেন, এই নিচেটা কাপড় দিয়া তখন এই ব্লোয়ারে পানি মারবেন, এই ব্লোয়ারে পানি মারবেন, এই ব্লোয়ারটারে পুরো কমপ্লিট ধুয়ে দিবেন, ভিতরে কন্ডেন্সার ধুয়ে দিবেন, এগুলো সম্পূর্ণ পানি দিয়ে ধুয়ে দিবেন। ধুয়ে দেওয়ার পর দেখেন এই ব্লোয়ারটা অনেক সময় দেখা গেছে আপনি পুরো ক্লিন করে দিলেন, পানি দিয়ে ধুয়ে দিলেন। হ্যাঁ, তারপরে দেখা গেছে এখান থেকে একটা শব্দ আসে, এখান থেকে শব্দ আসবে, এটা কাঁপবে। এটা কেন কাঁপে, যখন একটা অ্যাসিডতে শব্দ আসবে তখন দেখবেন এটা কাঁপবে। যদি এটা কাঁপে তাহলে মনে করবেন যে এই সমস্যা হচ্ছে, অ্যাসিডটা পুরোটাই কাঁপে উঠবে, কভার কাঁপবে, সম্পূর্ণ জায়গাতে শব্দ আসবে। তো দেখেন এখানে একটা লাভার থাকে, লাভারটা এখন নাই। আমি আপনারা যে অ্যাসিডটা খুলবেন তখন দেখতে পাবেন এখানে একটা লাভার থাকে। এই লাভারটা কি হয়, চলতে 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 ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গেলে এই জিনিসটা, এই যে মোটরের যে বুশটা আমি একবারে খুলে দেখাই আপনাদেরকে, হ্যাঁ, তাহলে পুরো অ্যাসিডাই কাঁপবে। তো দেখা গেছে একটা সৈতি যদি আসে বলবে যে ভাই আমার অ্যাসিডটা কাঁপে, শব্দ হয়, কেন হয়? এই শব্দ যে কেন হয় এই কথাটাই বলতেছি। দেখেন এখানে একটা রাবার থাকবে, এই রাবারটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে এই বুশটা, এই শেপটা নিচে নামা যায়। আর নিচে নামা গেলে এই যে অ্যাসিডটা
সরি এই ব্লোয়ারটা এটা আপনার এই যে এই বডির সাথে বাজা যায়, এই দেখায় এই যে এই বডির সাথে এই ব্লোয়ারটা লাগা যাবে, লাগা গেলে তখন এটা কাঁপবে। আরেকটা পয়েন্ট আমি আপনাদেরকে দেখাই, একটা পয়েন্ট হচ্ছে যদি আপনাদের এই ব্লোয়ারের এই জায়গাটা, এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা যদি আপনার দুর্বল হয়ে যায় বা ফেটে যায়, তাহলে এটা যখন ঘুরবে তখন এই ব্লোয়ারটা কাঁপবে। তখন কী করতে হবে, এরকম দেখেন আমি এটা সুপার গোল আড়া দিয়া এটা চতুর্দিক দিয়ে থুয়ে দিছি। তো আপনারা কী করবেন, সুপার গোল দিবেন, আপনারা দিবেন পারটেক্স একটা আড়া আছে, যে কোনো মাহালে পাওয়া যায় পারটেক্স আড়া, ওই আড়াটা এই চতুর্দিক দিয়ে এটা খুইলা, এই ব্লোয়ারটা খুইলা চতুর্দিক দিয়া এই আড়াটা থুয়ে দিবেন, তখন দেখবেন এটা শক্ত হয়ে যাবে, এটা আপনি হিলাইতেও পারবেন না, তখন আর এটা কিনুন লাগতো না, এটা এভাবে আপনি সেট করে দিতে পারবেন, তখন আপনার এই অ্যাসিডটা পুরোটাই দেখবেন আর কাঁপবে না। হ্যাঁ, তো এইভাবে যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ এসি শব্দ হবে না কোনো কিছু। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকেন। ভবিষ্যতে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।